হ্যালো বন্ধুরা, শোভা রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আরও একটা নতুন রেসিপি। আমার আজকের রেসিপি গাজরের হালুয়া। বিয়েবাড়িতে কীরকমভাবে গাজরের হালুয়া তৈরি করে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই গাজরের হালুয়ার রেসিপি। গাজরের হালুয়া তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়েছি 1 কিলো লাল গাজর। শীতকালে এই গাজরটাই পাওয়া যায়, আর এই গাজরেরই হালুয়াটা কিন্তু খুব ভালো হয়। এই যে লাল সরু সরু গাজরগুলো আমি নিয়েছি এখানে। প্রথমে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। সব গাজরগুলির আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি, মাথাগুলো একটু করে কেটে নিয়েছি। আমি এরকম গ্রেটার নিয়েছি, 3 রকমের থাকে, আমি মাঝারি জালিটা দিয়ে গ্রেট করে নেব। এরকম গ্রেটারে গ্রেট করা কিন্তু খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি সব গাজরগুলো এরকমভাবেই গ্রেট করে নিচ্ছি। তবে গ্রেট করার সময় আমাদের খেয়াল রাখতে হবে হাতে যাতে না লেগে যায়। এই যে মাথাগুলো কেটে কেটে আমি নিয়েছি, তারপর এরকমভাবে সব গাজরগুলো গ্রেট করে নিলাম। আমি এখানে 1 কিলো গাজরই গ্রেট করে নিয়েছি। সবগুলোই দেখুন আমার গ্রেট করা হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগে। গ্রেট করার পর আমি চলে যাব গ্যাসের কাছে। গ্যাস জ্বালিয়ে নিয়েছি। আমি একটা এখানে বড়সড় কড়াই বসিয়ে দিলাম গ্যাসের উপর। এখানে আমি দিয়ে দিলাম 50 গ্রাম মতো ঘি। গাজরের হালুয়া ঘি দিয়ে করলে খেতে ভীষণই ভালো লাগে। আর এর মধ্যে দিয়ে দিলাম ফাটিয়ে রাখা 2টো এলাচ। এলাচটা সামান্য গরম হলে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর। গরম ঘিয়ের মধ্যে গাজর পোড়ানো আমি দিয়ে দিলাম, তারপর নেড়ে ছেড়ে নিচ্ছি। বেশ সুন্দর করে আমি নাড়ছি এবং ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এই যে গাজরের কালারটা চেঞ্জ না হবে এবং পরিমাণটা একদম কমে না আসবে। আমি মিনিট 3-4 ভেজে নেওয়ার পর আরও 5 মিনিট ঢাকনা বন্ধ করে রান্না হতে দিয়েছিলাম 5 মিনিট মতো, একদম মিডিয়াম হিটে। হিটটা কিন্তু একদম হাই করা যাবে না, তাতে নিচে বসে যাবার বা পুড়ে যাওয়ার চান্স থাকে। দেখুন, নাড়তে নাড়তে গাজরটা অনেকটাই পরিমাণে কম হয়ে গেছে এবং সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এই সময় দিয়ে দিলাম দুধ, 2 গ্লাস মতো দুধ দিলাম। একদম ফুল ফ্যাট মিল্ক দিয়েছি এখানে আমি। দুধটা যত ঘন হবে মনে রাখবেন গাজরের হালুয়ার স্বাদ ততই সুন্দর হবে। দেখুন, গাজরের উপর দুধ দিলে কি সুন্দর কালারটা হয়ে গেছে। বেশ ভালো লাগছে না দেখতে? আমার তো বেশ সুন্দর লাগছে। আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম গাজর এবং দুধ। ঢাকনা বন্ধ করে 5 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। এরপর ঢাকনা খুলে আবারও আমি কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নেব, যাতে তলায় বসে না যায় এবং ভালো করে গাজরটাও যেন সেদ্ধ হয়ে যায়। এখনও গাজরটা একটু শক্ত আছে, তাই আরও একবার আমি 2-3 মিনিট মতো ঢাকনা বন্ধ করে দিলাম। ঠিক 2-3 মিনিট পর আমি ঢাকনা খুলে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে তলায় না বসে যায়। আর এই যে দুধটা যতক্ষণ আমি না শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে আমি জাল দিতে থাকবো। এই সময় আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে চিনি দিয়ে দিলাম 1.5 কাপ মতো। ওই যে কাপে আমরা চা খাই ঠিক সেই কাপে আমি মেপে নিয়েছি চিনিটা। 1 কিলো গাজরের জন্য 150 গ্রাম চিনি দিলেই হবে, তাতে মিষ্টিটা খুব ভালো হবে। আপনারা যদি কম বা বেশি করে মিষ্টি খেতে ভালোবাসেন তাহলে আপনারা চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর 1.5 কাপ চিনি দিলে কিন্তু পারফেক্ট হবে 1 কিলো গাজরের ক্ষেত্রে। দেখুন, চিনি দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা চেঞ্জ হয়েছে। চিনিটা যত ফুটবে কালারটা তত সুন্দর হবে। দুধটা একদম শুকিয়ে এসেছে। এই সময় আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম। একদমই দুধটা শুকিয়ে গেছে, দেখুন অনেকটা ক্রিমি ভাব এসেছে। আর
আরও সুন্দর ক্রিমি ভাব আনার জন্য আমি দিয়ে দিলাম এখানে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আমি হাফ কাপ মতো দিলাম। আপনারা চাইলে খোয়া ক্ষীরও দিতে পারেন। খোয়া ক্ষীর দিলেও কিন্তু বেশ ভালো স্বাদ হয় গাজরের হালুয়ায়। বিয়েবাড়িতে কিন্তু খোয়া ক্ষীরটাই ব্যবহার হয়। আমার হাতের কাছে খোয়া ক্ষীর নেই, তাই আমি পাউডার দুধ দিয়েই চালিয়ে নিলাম। আপনারাও দেখবেন পাউডার দুধ দিয়ে দিলেও বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। পাউডার দুধ দেওয়ার পর আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম যাতে দলা না পাকিয়ে যায়। কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি আরও 25 গ্রাম মতো ঘি এর মধ্যে দিয়ে দিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। এই যে দেখুন গাজরের হালুয়াটা কতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারা যাচ্ছে এতটা ক্রিমি ভাব এসেছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই এরকমভাবে গাজরের হালুয়া তৈরি করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এরকমভাবে হালুয়া তৈরি করে আপনাদের কেমন লেগেছিল খেতে। হালুয়া আমার একদম রেডি হয়ে গেছে। আমি এখানে উপরে দিয়ে দিলাম পেস্তা। আমি ভিজিয়ে কুচিয়ে নিয়েছিলাম, খোসা ছাড়িয়ে তারপর কুচিয়ে নিয়েছি। কুচানো পেস্তা আমি ভালো করে মিশিয়ে নিলাম। এরপর পরিবেশনের পালা। গরম গরম গাজরের হালুয়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।